হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একটি ইভিনিং স্ন্যাক্স নিয়ে। এই স্ন্যাক্সটি ছোট বড় সকলেই পছন্দ করে এবং খুব চটজলদি তৈরি হয়ে যায় মাত্র 10 মিনিটে। তো দেখুন, প্রথমে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছিলে এভাবে কেটে নিচ্ছি। আলুগুলোকে এইভাবে কেটে নিলে ভালোভাবে সেদ্ধ হয়। আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। যার জন্য নিয়ে নিলাম প্রেশার কুকার। এর মধ্যে আমি সব আলুগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। এবার ঢাকনা লাগিয়ে আমি প্রেশারে দুটো সিটি মারাবো। দুটোর বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই, আলু সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি মারানো হয়ে গেছে। এবার এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। দেখো, আমি এবার ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। এরকম একটা ঝুড়িতে আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে আমি আলুগুলোকে সাইড করে দিচ্ছি। এখন আমি একটা নিয়ে নিচ্ছি বোল। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি। এরপর আমি দিয়ে দেব চালের গুঁড়ো 2 চামচ, বড় চামচে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতোই দেবেন, আগে আলুতে লবণ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি হলুদ এবং লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের ঝাল যেভাবে খান সেভাবেই দেবেন। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবং গ্রেট করে রাখা আদা। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রাখা আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। অনেকে গ্রেটার দিয়েও গ্রেট করেন, তবে আমার এভাবে ম্যাশ করলে বেশি ভালো লাগে, কারণ যখন একটু টুকরো গোটা গোটা থাকে ওগুলো মুখে পড়লে খুব ভালোই লাগে। আমি এবার আলুগুলোর সাথে সব উপকরণগুলো মেখে নিচ্ছি এবং একটা ডো তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত ডোটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে এগুলোকে একসাথে মেখে নিচ্ছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন, আমার এভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে সেট করব। সেট করার জন্য আমি একটা এরকম পলিথিন নিয়ে নিয়েছি। ওটাকে ভালোভাবে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে একটু হাতে তেল নিয়ে এটাকে গ্রিজ করে দেব। দেখুন, আমার তেল মাখানো, এইভাবে তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখানো আমার হয়ে গেল। এবার আমি ডোটাকে অল্প অল্প করে নিয়ে এখানে সেট করব। প্রথমে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে সেট করব। তারপরে অপর পৃষ্ঠার পলিথিনের অপর দিকটা চাপা দিয়ে সেট করব। এভাবে সেট করলে খুব ভালোভাবে সেট হয়ে যায় এবং আকারটা খুব ভালোভাবে হয়, শেপটা খুব ভালো আসে। তো আমার সেট করা হয়ে গেছে। এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো একটু ট্রের মধ্যে দিয়ে আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে। 30 মিনিট পর আমার এটা সেট হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সটা কেটে নেব। এবার দেখুন পলিথিনটা কিভাবে সরে আসছে। এটাই বোঝা যাচ্ছে যে আমার ডোটা সেট হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে ভালো করে কেটে নেব। যার যা পছন্দ মতো শেপ দেবেন। আমি চৌকো করেই কেটে নিচ্ছি। কেউ বরফির মতোও কাটতে পারেন, দেখতে খুব ভালো লাগে, তবে আমি চৌকো করেই কেটে নেব। আবারও বলছি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করবেন, যাতে এরপরে আমি আরও ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। চলুন এবার ভেজে নিই। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে ভেজে নেব। সবগুলো একসাথে ভাজার দরকার নেই, 2-3 বারে ভাজলে হয়ে যাবে। প্রথমে একটা সাইড পুরো ভেজে তারপরে অপর দিকটা ভেজে নেব।
একটা সাইড পুরো হওয়ার পরে অপর দিকটায় ভাজবেন, তাহলে পরে জিনিসটা খুব ভালোভাবে ভাজা হবে। একটা সাইড দেখুন আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, ক্রিস্পি। এবং এবার আমি উল্টে দিয়ে অপর পিসটাও ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই স্ন্যাক্সগুলোকে উঠিয়ে নেব। আমি একটা কিচেন টিস্যুর মধ্যে উঠে নিচ্ছি, যেন এক্সট্রা তেলগুলো সেই টিস্যুটা টেনে নেয়। এবার আমি বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে একটু আমাকে বলো, তাহলে আমি এরপরে সেগুলোকে ঠিক করে নেব। এই স্ন্যাক্সটা ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করে, আমাদের বাড়ির সকলেই এটা পছন্দ করে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এভাবে আমি এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো এতটাই, টাটা।